لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة والسلام عليك يا نورا من نور الله। আজ বড় খুশির বিষয় যে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের বাৎসরিক ইসলামিক সভায় আমরা একত্রিত হয়েছি। আমরা এখানে অবস্থায় এমন জায়গায় অবস্থান করেছি যে ফল উপলব্ধি করার জন্য সে ফলের রেট এবং দাম কিয়ামত পর্যন্ত শেয়ার বাজার ডাউন হলেও এর দাম ডাউন হবে না, তার নাম হলো শিক্ষা। আর যেখানে আমরা উপস্থিত হয়েছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কোন জায়গায় উপস্থিত হয়েছি আমরা? শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষা পাওয়া যাবে, এখানে ফল ফ্রুট পাওয়া যাবে না, শিক্ষা পাওয়া যাবে। অন্যান্য সামান সামগ্রী পাওয়া যাবে না, শিক্ষা পাওয়া যাবে। শিক্ষা কি জিনিস আমাদেরকে শিখতে হবে। শিক্ষা কি জিনিস? সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, বিশ্বব্যাপীর জন্য অটুট বিধান আকারে যে কিতাব আমরা পেয়েছি তার নাম হলো আল কোরআন। এহেন কোরআন মক্কার গারে হিরাতে নবী পাক সাহেবে লাউলা ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। কোরআনে 114টি সূরা, অনেক আয়াত কোরআন এককালীন নবীর উপরে নাজিল হয়নি। 23 বছর 3 মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। এখানে অনেক আয়াতের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট আয়াত নবীর উপরে যেটা নাজিল হয়েছিল ওটা নামাজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, ইবাদত উপাসনার ব্যাপারে নয়, খাবার চলার পদ্ধতির ব্যাপারে নয়। সর্বপ্রথম নাজিল হলো, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম আয়াত নাজিল হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। এতে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হবে দুনিয়ার কোনো ইবাদত উপাসনা কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে সঠিকভাবে কেউ আদায় করতে পারবে না। প্রথম হলো শিক্ষা। শিক্ষা জানাবে পদ্ধতি। নামাজ কিভাবে পড়তে হয় তার আগে হলো শিক্ষা। রোজা কিভাবে রাখতে হবে আগে শিক্ষা। হজের করণীয় কি আগে শিক্ষা। যাকাত কিভাবে পরিপূর্ণ করব আগে শিক্ষা। তাহলে বোঝা গেল ইসলাম যে জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়েছে তার নাম হলো শিক্ষা।
ইসলাম যে গুরুত্ব শিক্ষার উপরে দিয়েছে, সারা পৃথিবীতে কোন রাজা মহারাজা ধীরাজার ইতিহাস মৈথন করার পর রায় বরাবর উদাহরণ পাওয়া যাবে না। প্রতিষ্ঠানে ছাত্র ফার্স্ট হলে একটা কলম ধরিয়ে দেয় শিক্ষার দিকে অগ্রসর করার জন্য, একটা 5 টাকার খাতা ধরিয়ে দেয় যাতে শিক্ষার সঙ্গে তার জয়েন থাকে। কিন্তু নবী মুস্তাফা শিক্ষার জন্য কলম উপহার দেননি, বিশ্বের মানব জাতির জন্য বড় বড় রিজার্ভেশন চালু করে রেখেছেন। শিক্ষার গুরুত্ব কত! নবী পাকের জামানায় মসজিদে নববীতে, নবীর মসজিদে একদল মানুষ ইবাদত উপাসনায় রত, আরেক জায়গাতে কিছু মানুষ জ্ঞান নিয়ে আলোচনা করছে। একজন নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর অনুরাগী নবীকে জিজ্ঞাসা করলো যে হুজুর, এই যে দুটো দল, একদল ইবাদত করছে, একদল উপাসনা করছে, অপর দল শিক্ষায় লেগে আছে, এই দুটোর মধ্যে উত্তম কোনটা? কার গুরুত্ব বেশি? তো নবী বলেন ফদলুল আলিমে আলাল আবিদ কা ফদলি আলা আদনাকুম। হে সাহাবী, একজন জ্ঞানীর মর্যাদা একজন ইবাদতকারীর উপরে ওই মতো যেমন আমার মর্যাদা তোমাদের প্রতি। এর মানে কি? সারা বিশ্বে যত মানব জাতি আছে, সমস্ত জ্ঞান গরিমা নিয়ে, সমস্ত চরিত্র নিয়ে, সমস্ত গুণাবলী নিয়ে যদি কম্পিটিশনে লেগে যাই, তো আংশিক আকারেও নবী মুস্তাফার সুবহানাল্লাহ চরিত্রের সঙ্গে কাউরির উদাহরণ হবে না। এতে বুঝাতে নবী চাইলেন যে আমার যেমন উদাহরণ বিশ্বে পাওয়া যায় না, অপরদিকে একজন জ্ঞানীর উদাহরণ দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না। তাহলে বুঝা গেল জ্ঞান। জ্ঞান আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে প্রেরণ করেছেন জ্ঞান চর্চার জন্য, লোককে জ্ঞানী করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষিত করার জন্য, অন্ধতা, বর্বরতা, অজ্ঞতা এগুলো যুগকে ইসলামের আলোতে আলোকময় করার জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাজ্ঞানী আকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। মাস্টার হিসাবে আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে প্রেরণ করেছেন। শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে প্রেরণ করেছেন। শিক্ষক হিসাবে নবী, আর কিতাব আকারে যেটা আমরা পেয়েছি তার নাম হলো আল কোরআন। এবং নবী কেমন শিক্ষক, ওনার চরিত্র কেমন, আর কোরআনে কি জ্ঞান আছে এটা আমাদেরকে জানতে হবে। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় এবং নবী মুস্তাফা কোন ক্যাটাগরির শিক্ষক, এই দুটো আমাদেরকে জানতে হবে। আজ আমরা প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে ইউনিভার্সিটিতে ডিগ্রি অর্জন করি। মাস্টারের কাছে ডিগ্রি অর্জন করি, কোনো ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ডিগ্রি অর্জন করি, কোনো শিক্ষকের কাছে পড়ে। কিন্তু নবী কেমন শিক্ষক, নবী কেমন জ্ঞানী, নবী কেমন মহাজ্ঞানী, নবী কেমন বৈজ্ঞানিক, উনি কোথায় পড়লেন, ওনাকে কে শিক্ষা দিলেন, ওনার শিক্ষার সঙ্গে আমাদের শিক্ষার তুলনা হবে কি হবে না? কোরআন ঘোষণা করে আর রহমান আল্লামাল কোরআন। রহমান অর্থাৎ আল্লাহ কোরআনের শিক্ষা আপনাকে দিয়ে দিয়েছে। রহমান আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা। কাকে দিলেন? এখানে অবজেক্টকে। তো সমস্ত কোরআন ব্যাখ্যাতা একমত হয়ে বলেছেন যে এখানে আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের জ্ঞান
জিনাকে শিখিয়ে দিয়েছেন ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ স্কুলে সাবজেক্ট আলাদা আলাদা, ইতিহাস আলাদা, ভূগোল আলাদা, জীবন বিজ্ঞান আলাদা, ম্যাথামেটিক্স আলাদা, ইংরেজি রিডিং আলাদা, গ্রামার আলাদা। কিন্তু কোরআন এমনই একটি কিতাব যে সারা বিশ্বের জ্ঞান কোরআনে ভরা আছে। এই জন্য কোরআন চ্যালেঞ্জ আকারে সারা পৃথিবীকে সম্বোধন করে বলে তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত জিনিসের প্রকাশ্য বায়ান কোথাও যদি আছে তো তার নাম হলো কোরআন। আমি যদি শিক্ষা নিতে চাই তো অঙ্ক আমাকে অঙ্ক দেখাবে, বিজ্ঞান ওখানে পাওয়া যাবে না। আমি যদি বাংলা শিখতে যাই তো বাংলা আমাকে অধ্যয়ন করতে হবে, ইংরেজিতে হবে না। ইংলিশ যদি আমি শিখতে যাই তো ম্যাথামেটিক্সে হবে না। তাহলে বুঝা গেল বিভাগ আলাদা আলাদা তো সাবজেক্ট আলাদা আলাদা, কিন্তু কোরআন এমনই একটি সাবজেক্ট যে এতে সমস্ত বিভাগের জ্ঞান ভরা আছে, তার নাম হলো আল কোরআন। সমস্ত জ্ঞান তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সমস্ত জ্ঞান কোরআন মাজিদে ভরা আছে। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন যে কোরআন শরীফের প্রত্যেক আয়াতে, কোরআন শরীফে প্রত্যেক আয়াতে 60,000 প্রকার জ্ঞান নিহিত আছে। প্রত্যেক আয়াতে 60,000 প্রকার জ্ঞান নিহিত আছে। তো 60,000কে 6,666 দিয়ে যদি গুণ করা যায় তো কম ক্যালকুলেটর ধরতে পারবে না। আর একটা মানুষ সমস্ত জ্ঞানের জ্ঞানী দুনিয়াতে পাওয়া যাবে না, চাহে মাদ্রাসা হোক চাহে স্কুল লেভেলে হোক। মাদ্রাসায় মৌলবি আছে তো মুক্তি নয়, মুক্তি আছে তো মুকাররির নয়, মুকাররির আছে তো সুবহানাল্লাহ মুনাজির নয়। স্কুলের এই মতো অঙ্কের মাস্টার অঙ্কে পারদর্শী, বিজ্ঞানের বিজ্ঞান, ইংরেজি মাস্টার শুধু ইংরেজি, বাংলা গ্রামার শুধু বাংলা গ্রামার। কিন্তু বিশ্বের মধ্যে একজন শিক্ষক এমনই পদার্পণ করেছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনার কাছে যে বিভাগের বিদ্যার্থী এসে হাঁ ছাড়া না শুনতে পায়নি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অঙ্ক ওনার কাছে, ইংরেজি ওনার কাছে, ভাষা ওনার কাছে, চরিত্র ওনার কাছে, সমস্ত জ্ঞান যিনার কাছে পাওয়া গেছে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে? আমাদের নবী, বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের আসান করার জন্য উদাহরণস্বরূপ আজ ডাক্তারখানাতে বিভিন্ন ধরনের ডাক্তার, দাঁতের ডাক্তার থেকে ব্রেনের ডাক্তার, তো প্রত্যেক ডাক্তার আলাদা আলাদা। একই ডাক্তার সমস্ত প্রকার পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবে না, এটা অসম্ভব। চাহে এমডি হোক, চাহে ডিএম ডাক্তার হোক, চাহে এমবিবিএস হোক, ওর দ্বারা অসম্ভব। কেউ ব্রেন পারদর্শী, নিউরোলজি, কেউ হার্ট পারদর্শী, কার্ডিওলজি, কেউ কিডনি পারদর্শী, কে লিভার পারদর্শী, কে আরো কিছু। দাঁতের ডাক্তার ব্রেন জানে না, ব্রেনের ডাক্তার হার্ট বুঝে না, হার্টের ডাক্তার কিডনি বুঝে না, কিডনির ডাক্তার লিভার বুঝে না, অথচ ডাক্তার সব। একটা ডাক্তার বসে আছে নিজের কেবিনে, ডাক্তার হলো পেটের ডাক্তার। এখন ব্রেনের সমস্যা নিয়ে যদি যায় তাহলে নিউরোলজি চলে যান, ও ডাক্তার। এখন ওর কাছে গিয়ে গিয়ে যদি বলে যে আমার চোখের অসুবিধা, তাহলে চোখের ডাক্তারের কাছে যান, ও ট্রিটমেন্ট করবে না, অথচ ও ডাক্তার। এখন চোখের ট্রিটমেন্ট করাতে করাতে গিয়ে যদি বলে যে আমার সুবহানাল্লাহ কিডনির সমস্যা, তো কিডনি বিভাগের ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। ওর কাছে যেতে যেতে যদি বলে যে আমার হার্টের সমস্যা, তো দেবিসিডির কাছে পাঠিয়ে দেবে। তো যখন ডাক্তার তো সবই ট্রিটমেন্ট করো, বলে যে মৌলভী সাহেব যেমন রোগ ভিন্ন তেমন ইয়ার বিভাগও ভিন্ন, রোগ ভিন্ন, ব্যাধি ভিন্ন, বিভাগ ভিন্ন, তো ডাক্তার ভিন্ন। কিন্তু বিশ্বের মানচিত্রে এমন একজন ডাক্তার
যে 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 ক্যাটাগরির রুগী এসে এক জায়গায় সমাধান হয়েছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি ব্রেনেরও ডাক্তার, হার্টেরও ডাক্তার, দাঁতেরও ডাক্তার, রক্তেরও ডাক্তার, লিভারের ডাক্তার, সমস্ত পার্টের ডাক্তার, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবের উদাহরণ হাদিসে আছে। হাড়ের ডাক্তার আলাদা, অর্থোপ্যাডিক। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আতিকের পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তো ব্রেনের ডাক্তার পা ট্রিটমেন্ট করবে না, অর্থোপ্যাডিক চলে যান। হাড়ের ডাক্তার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা তো বুঝতেই পারছেন, আমার পা ভেঙে গেছে। হাড়ের ডাক্তারের কাছে নবী পাঠালেন না, নবী হাত দিলেন, পা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বুখারী শরীফ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ইনার চোখে তীর লেগে চোখ বেরিয়ে চলে এসেছে, চোখ বেরিয়ে চলে এসেছে। একটা হাত চোখে, একটা হাতে চোখ। নবী মুচকি হাসছেন, হে কাতাদা, ব্যাপার কি? হুজুর, সবই তো আপনি দেখতে পাচ্ছেন। নবী বললেন যে সবর করো, ধৈর্য ধরো। তো যে হুজুর, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ধৈর্য ধরার আর টাইম নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক চোখের গোড়ালিতে লাগিয়ে হাত থেকে চোখটা নিয়ে চোখে ফিট করে দিলেন। ওনার বেটা বলেছিলেন, আমার বাপ যতদিন জীবিত ছিল ওই চোখে ব্যথা হয়নি। সুবহানাল্লাহ। চোখের ডাক্তারের বিভাগ আলাদা, শ্বশ্রুত আলাদা, দিশে আলাদা, নেপাল আলাদা, সবই চোখের ডাক্তার। কিন্তু নবী কোন ডাক্তার যে উনি হার্টেরও ব্যবস্থা করে দিচ্ছেন, উনি চোখও ভালো করে দিচ্ছেন। মিশকাত শরীফের হাদিস, আসরের নামাজের পর নবী মুস্তাফা নিজের সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম পরিদর্শন করার জন্য যাচ্ছেন। একজন সাহাবী জামাতে উপস্থিত হতে পারেননি। নবী বলছে, কি ব্যাপার, তুমি জামাতে যাও না? বলছে, হুজুর, আমি অসুস্থ। নবী সিনাতে হাত লাগিয়ে বলছেন, ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন, হে সাহাবী, তোমাকে হার্টের অসুখ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হার্ট চেক করার জন্য ব্যাঙ্গালোর, দেবী সিটি হোক, চাহে জোসেফ হোক, চাহে ফরেন কান্ট্রির ডাক্তার হোক, না ও চোখে বুঝতে পারবে, না হাত লাগিয়ে বুঝতে হবে। ওকে হয় ইসিজি করতে হবে, নাই তো ইকো করতে হবে। দুটোর মধ্যে একটা যদি না হয়, কিয়ামত পর্যন্ত ও হার্টই চেক করতে পারবে না। বলবে ইসিজি করুন। ইসিজিতে যদি সমস্যা ধরা না পড়ে, কতটা হার্ট ব্লক হয়েছে ওটা পরিপূর্ণ যাঞ্চ করার জন্য বলে ইকো করুন। হার্টের ডাক্তার বিভাগ আলাদা, মালদা আলাদা, কলকাতা আলাদা, অন্যান্য জায়গা আলাদা, বেঙ্গালোর আলাদা, তারপরে সুবহানাল্লাহ আমেরিকা আলাদা। কিন্তু নবী মুস্তাফা কোন ডাক্তার যে ইনি ইকো করলেন না, ইসিজি করলেন না, কোন মেশিনের দ্বারস্থ হলেন না। নবী হাত লাগিয়ে বলেন, ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন, হে সাহাবী, তোমাকে হার্টের ডাক্তার, হার্টের ডাক্তার। তো নবী হার্টেরও ডাক্তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী, হযরত আবু হুরায়রা নবীর কাছে এসে বলছেন যে হুজুর, আমি আপনার অনেক হাদিস শুনি, শুনতে দেরি, ভুলতে দেরি হয় না হুজুর, সঙ্গে সঙ্গে ভুলে যাই। একটা ছেলে পড়ছে কিন্তু ভুলে যাচ্ছে, এটা কিসের সমস্যার কারণে হয়? ব্রেনের কারণে। এটা ব্রেন বিভাগ। এখন বলবে যে নিউরোলজিতে চলে যাও, নিউরো বিভাগ ডাক্তার নিমহান্স চলে যাও, এরা দেখবে না। কিন্তু নবী বলছে ভুলে যাচ্ছ, বলছে হুজুর ভুলে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার চাদরটা ধরে নাও। চাদর ধরার পর হযরত আবু হুরায়রা বললেন যে সেই দিন থেকে অদ্যাবধি আমি নবীর যত হাদিস শুনেছি, মা নাসিতু, আমি এখন পর্যন্ত একটাও ভুলিনি। তাহলে বোঝা গেল ওই নবী মুস্তাফাই ব্রেনেরও ট্রিটমেন্ট করছে। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, হুজুর, আমার ভাইয়ের ডায়রিয়া হয়ে গেছে। ভাইয়ের ডায়রিয়া হয়ে গেছে, তো সব ডাক্তার দেখবে না, যারা গ্যাস্ট্রোলজি তারা দেখবে। হায়দ্রাবাদ চলে যাও। নবী বলছেন যে আজকি হি আসালা, নিজের ভাইকে মধু খাইয়ে দাও। পেটে ট্রিটমেন্ট করছেন নবী। ডাক্তার ওইটাই, রোগ আলাদা আলাদা, পেশেন্ট আলাদা আলাদা, ডাক্তার এক, কেবিন ওইটাই।
মধু পান করার পর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলছে, হুজুর যত পার্সেন্ট ডায়রিয়া ছিল বেড়ে গেছে হুজুর। নবী বলে, আজকি হি আসালা, মধুই খাওয়াও। এখন যদি কোনো ডাক্তার চেক করে বলে যে স্যার ওষুধ তো খেয়েছে কিন্তু ভালো হয়নি, তো বলে ঠিক আছে এটা আমি মাত্রা বাড়িয়ে দিলাম, ওইটা অর্ধেক খাচ্ছিলে এটা গোটা গোটা খাবা, ওটা একবার খাচ্ছিলে এটা ডবল খাবা, অত কাজ হচ্ছে না। তারপরে বলবে যে স্যার 3 দিন পর ভালো হয় না, তো বলে যে এটা তো আমি আর বুঝতে পারছি না, পিজি চলে যাও। পিজি যখন পারবে না বলে ব্যাঙ্গালোর যাও, ব্যাঙ্গালোর যখন পারবে না বলে যে মরাই ভালো, আইসিও কাজ করবে না। নবী বলছে, আজকে হিয়া সালা। দ্বিতীয়বার মধু খাইয়েছে, আরো বেঠিয়েছে। তৃতীয়বার সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই শয্যাশায়ী অবস্থা, এখনই সুবহানাল্লাহ ইন্তেকাল করে যাবে, এই মুহূর্তে আছে। নবী বলে, ব্যাপার কি? বলছে, হুজুর ডায়রিয়া বেড়ে গেছে। নবী বলছে, আজকি হিয়া সালা। প্রেসক্রিপশন পরিবর্তন হচ্ছে না, রোগী ওটাই, মাত্রা বেড়ে যাচ্ছে, শয্যাশায়ীর হার বেড়ে যাচ্ছে, নবী ওটাই প্রেসক্রিপশন করে। চতুর্থবার এসে বলছে, হুজুর আমার ভাই আর বাঁচবে না। নবী বলছেন, কাযিবা সাদাকাল্লাহু ওয়া কাযিবা বাতনু আখিকা, আজকি হি আসালা, তোমার ভাইয়ের পেট মিথ্যা, আমার খোদা সত্য, তোমার ভাইকে মধুই পান করাও। চতুর্থবার নবী ট্রিটমেন্ট করলেন, মধু খাইয়ে দিলেন, আরোগ্য লাভ করলো। বলার উদ্দেশ্য হলো এটা, দুনিয়াতে যত ডাক্তারের কাছে আমি পাঠাতাম সব আলাদা আলাদা রেফার করতো, কিন্তু নবী মুস্তাফা এমনই একটি ডাক্তার যিনার কাছে জবার এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুখ পরিবর্তন হয়ে গেছে, তো প্রেসক্রিপশন পরিবর্তন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো কোরআন বলে, আর রহমান আল্লামাল কোরআন। হে নবী, আপনাকে কোনো ভাইস চ্যান্সেলর নয়, কোনো মৌলবি মুফতি নয়, কোনো স্কলার নয়, কোনো মানুষ নয়, কোনো প্রাইভেট মাস্টার নয়, আমি খোদা আপনাকে শিক্ষা দিয়েছি। তাইলে বুঝা গেল কত শিখিয়েছে এবং কত শিখেছে আল্লাহ ও রসুল ছাড়া কেউ জানে না। জি জি, বেশক সুবহানাল্লাহ। এ হলো নবীকে। কেউ যদি বলে যে লেখাপড়া জানে না, এ হলো নবীকে। কেউ যদি বলে নিরক্ষর, তো জানতে হবে যে সে দাঁতে নেই, সে দাঁতে নেই। তুমি প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, ইঞ্জিনিয়ার প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, ভাইস চ্যান্সেলর প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, প্রিন্সিপাল যদি হও, তো আমার নবী মুস্তাফা আরবের উম্মুল কোরা ইউনিভার্সিটিতে নয়, স্বয়ং খোদার কাছে পড়েছে। তুমি কত জ্ঞানের জ্ঞানী, একবার নিজে নিজে চিন্তা করো। আর একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি, আজ যে বাচ্চাদেরকে পড়ানো হয়, বই পড়ানো হয়, ঠিক না বেঠিক? স্কুলে ঘন্টা আছে, আছে আচ্ছা, তো কিতাব পড়া হয় কিনা ঘন্টা বাজা হয়? শুধু ঘন্টা? কিতাব ঘন্টার টাইমে ঘন্টা। ঘন্টা মানে কি? যে টাইম পরিবর্তন হয়ে গেল, এক স্যার এসছে আর অন্য স্যার আসছে, একটা সাবজেক্ট হয়ে গেছে, দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট হয়ে গেছে, এবার টিফিন হলো, টিফিন হয়ে যাওয়ার পর এবার হয়তো ছুটি হয়ে গেল, এটাই বোঝা যায়। বিশ্বের কোন ইউনিভার্সিটিতে ক্লাসরুমে ঘন্টি থাকে না, ঘন্টি বাজিয়ে দিল, আধ ঘন্টা ধরে আওয়াজ হচ্ছে আর ছেলেপিলা লিখছে, হবে? হবে? স্যাররা আসবেন, বই নিয়ে আসবেন, বুক নিয়ে আসবেন, সাবজেক্ট অনুযায়ী শিক্ষক আসবেন, ছাত্ররা পড়বে। এত দুনিয়ার মানুষের লেখা কিতাব, আল্লাহর ঐশী বাণী নবীর ওপরে নাজিল হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করা গেল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওহী, হে নবী আপনার উপরে কোরআন অটুট বিধান ঐশী বাণী কিভাবে নাজিল হতো? তো নবী বলেন, আহিয়ানান ইয়াতিনিল ওহিয়ু মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আসাদ্দু আলাইয়া ফায়ুসিমু আন্নি ওয়া কাদ ওয়াইতু আনহু মা ক্বাল। নবী বলে, হে সাহাবী, আমার উপরে ঐশী বাণী নাজিল হতো ঘন্টার আওয়াজের মতো। কিসের মতন? ঘন্টার আওয়াজের মতন। ঘন্টা কি বলে বোঝা যায় না, বুঝতে পারা যায় কেন? অক্ষর নয়, ও নিরক্ষর। ঘন্টার আওয়াজ অক্ষর নয়, নিরক্ষর। তো নবীর ওপরে কোরআন নাজিল হচ্ছে ঘন্টার আওয়াজের মতো। ঘন্টার আওয়াজ, এখানে ঘন্টার আওয়াজ নিরক্ষরকে যিনি অক্ষরে রূপান্তরিত করে সারা পৃথিবীকে জ্ঞানী করেছেন, এখানে নবী নিরক্ষর নয়, যারা নবীকে নিরক্ষর বলে তাদের 7 গোষ্ঠী নিরক্ষর। নিরক্ষরকে যিনি অক্ষর দান করেন উনি নিরক্ষর নয়,
কিন্তু বড় প্রবলেম, বড় সমস্যা আমাদের, যে এক পাতা পড়ছে আর দ্বিতীয় পাতার মন্তব্য করে। পরিপূর্ণ পড়ো কোরআন শরীফ, সাধারণ কোন মানুষের লেখা কিতাব নয় যে পড়লাম আর বুঝে গেলাম। এটা কোরআন কোন রকম জানার জন্য 18টা বিষয়ে পারদর্শী হওয়া অপরিহার্য। নিউটনের সূত্র বোঝার জন্য বিজ্ঞান পড়তে হচ্ছে, তাও কোনো ছেলে 5 বছর তো বেশিরভাগ ফেল করে যাচ্ছে। নিউটন মানুষ, এর সূত্র বোঝার জন্য যদি এত কোয়ালিফিকেশন হওয়া দরকার, তো খোদার কিতাব বোঝার জন্যও সাধারণ নয়, বিশাল জ্ঞানের দরকার। কোরআন এক জায়গাতে নবীকে সম্বোধন করে নবীকে উম্মি বলেছে। বেশিরভাগ মৌলবীরা বুঝতেই পারে না যে উম্মি কি জিনিস। ও ডিকশনারি খুলে বসে আছে। সমস্ত জিনিস ডিকশনারির উপরে ভর দিয়ে বোঝা যাবে না, আর বোঝা অসম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান, আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, ভুলবে না। একটা বাড়িতে শাশুড়ি মা, এই তো চুপচাপ থাকো, শাশুড়ি মা লেখাপড়া জানে না, শাশুড়ি মা লেখাপড়া জানে না, বৌমা অনেক লেখাপড়া। তো এর ভাষা আলাদা, ওর ভাষা আলাদা, হবে কি হবে না? দুটোই সমান হবে? আলাদা, আসমান জমিন পার্থক্য। শাশুড়ি একেবারেই, বৌমা এসছে, বৌমা জিজ্ঞাসা হচ্ছে যে মা কি রান্নবো? তুই যে বেগুন রান্না করো। এই তো অক্সফোর্ডের ছাত্রী, এই তো বেগুন রান্না খেয়েছে, রান্না করেনি, তো প্রসেস জানছে কিভাবে রান্না করব। তো যে পানি দিতে হবে, যে কতটা পরিমাণে পানি দিব, তো যে বেগুন ডুবা ভোর। বেগুন ডুবা ভোর এটা আঞ্চলিক ভাষা। কি ভাষা? আঞ্চলিক। আঞ্চলিক ভাষা। আমাদের যেমন এলাকাতে বলে অনেকটা ভাষা বলে আঞ্চলিক ভাষা। মাস্টার সাহেব আমি 3 দিন ধরে পড়ে আছি, দেখতে জাননি, এখন রাস্তায় পড়ে নয়, অসুস্থ হয়ে আছে। ঠিক না? ঠিক। অনেকে বলে যে আমার চোখ উঠে গেছে, চোখের সমস্যা, এর মানে চোখে জয় বাংলা হয়েছে, চোখ লাল হয়ে গেছে, চোখ উঠে পালায়নি। তো অনেক আঞ্চলিক ভাষা আছে যেটা বুঝে নিতে হয়। তো এই বৌমা কি করেছে, অক্সফোর্ডের ছাত্রী পাতলা পাতলা করে বেগুন কেটেছে আর 1 বালতি পানি ঢেলেছে। বেগুন ভাসছে, আর 1 বালতি, কারণ শাশুড়ি বলেছে বেগুন ডুবাইতে হবে, আর 1 বালতি আরো ভাসছে। বাড়িতে যে সুবহানাল্লাহ পাত্রগুলো ছিল পরিপূর্ণ হয়ে 2000-এর বন্যাতে রূপান্তরিত হয়ে গেছে। এবার 10-এর যে দেবগুলো ওগুলা নিয়েছে, বহু বেগুন ডুবাবে। 6 বালতি ডুবার পর শাশুড়ি দেখেছি ব্যাপার কি, হাঁড়িতে পানি ঢালছে না মাথায় পানি ঢালছে, দেখি হাঁড়িতে। বলছে বৌমা কি করছো? হ্যাঁ, এই যে 2000-এর বন্যা, মা আপনি যে বললেন যে বেগুন ডুবা ভোর, তো বেগুন ডুবা ভোর মানে কি বুঝলা তুমি? না তো বেগুন ডুবাইতে হবে। যে মা তোমার পানি কি 2000-এর বন্যাতেও তো বেগুন ডুববে না। বেগুন ডুবা ভোর মানে এতটা পানি দিতে হবে যে বেগুনটা নর্মালে ডুবে যাবে। কিন্তু ডিকশনারি খুলে দেখছে, অক্সফোর্ড ডিকশনারি, আঞ্চলিক ভাষাও বুঝতে হবে। এলাকায় কিভাবে আমরা ফতুয়া দিই মুক্তি লাইনে, তো আমাদের এলাকাতে ভাত খাবো না বলে একটা শব্দ আছে। নতুন নতুন ইউপি থেকে এসেছি, বাংলায় অবগত ছিলাম না, আঞ্চলিক ভাষা পরিপূর্ণ জানতাম না। তো আমাকে বলছে যে মৌলানা সাহেব আমার স্ত্রী ভাত খাবে না, তো কিছু ব্যবস্থা করে দিন। তারপর যে ভাত খাবে না তো রুটির ব্যবস্থা করুন। আব্বা ছিলেন বিজ্ঞ, পশ্চিমবঙ্গের বড় ভাষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যিক, সুবহানাল্লাহ, যিনার বাংলা ভাষা অনেক জায়গায় এখন পর্যন্ত কেউ বুঝতে পারেন না। মুফতি আবুল কাসেম সাহেব, যিনারা পুরাতন মানুষ, নিশ্চয়ই ওনারা দেখেছেন ওনাকে। আরে বাপ রে বাপ, ও বাংলা, আরে বাপ, ওনার বাংলা ভাষা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কমসে কম রেকর্ডকেও ভাঙতে পারে। আচ্ছা, বানহালা হাই স্কুলে কলকাতা থেকে সব এসেছিল উচ্চ লেভেলের বড় বড় প্রফেসর। তো বলেছিল যে তোমাদের মৌলবীকে দাওয়াত দিয়েছো, তো এক কাজ করো,
ওকে একটা সুরা টুরা বলে ছেড়ে দাও, মৌলবি কি বক্তব্য দেবে? মাস্টার সোহরাব সাহেব এমএলএ এখন পর্যন্ত বেঁচে আছেন, উনি দাওয়াত করেছিলেন যে কাসেম ভাই এই ব্যাপার, এরা তো অপদস্থ করবে আপনাকে মৌলবি বলে, তো এক কাজ করেন আপনি প্রথমে চলেন হুজুর, দুটো কথা বলবেন। আধ ঘন্টা বক্তব্য দিয়েছিল তো ওরা একজনও বুঝতে পারেনি যে হুজুর আপনি বাংলা বক্তব্য রাখছেন না সংস্কৃত ভাষা আমরা কিছু বুঝতে পারছি না, আপনি বাংলাতে বক্তব্য রাখুন। আব্বা বলেছিলেন তোমরা কি করো? হুজুর আমরা চাকরি করি। কোন বিভাগে? না তো শিক্ষা বিভাগে। যাবো পড়ে চাকরি শুরু করো, তোমরা এখনো শিক্ষকের উপযুক্ত হতে পারো। যে বাংলা বুঝে না তো ছাত্রকে বাংলা কি বুঝাবে? তো বলে যে কি বলছে, বলছে যে আব্বাই দেখা বলছে যে ভাত খাবে না, তুই কি বললি? না বললেন যে রোটির ব্যবস্থা করবো। ভাত খাবে না মানে ডিভোর্স চাইছে। তো ভাত না খাওয়ার সঙ্গে ডিভোর্সের কি সম্পর্ক? এটা আঞ্চলিক ভাষা। তাহলে বুঝা গেল একতরফা রায় কিয়ামত পর্যন্ত হয় না, সুপ্রিম কোর্টে হয় না, দুতরফা করতে হয়। কোরআন বলেছে নবীকে উম্মি, আর মৌলবি তর্জমা করে বসে আছে নিরক্ষর। না, যে বলেছে ওকে আবার পড়তে হবে। নবীকে আল্লাহ তাআলা 4টি কারণে উম্মি বলেছে। কয়টি কারণে? 4টি কারণে উম্মি কোরআনে আছে, অস্বীকার করছে না। কিন্তু তুমি যে মানেটা বলছো নিরক্ষর, ওইটা ভুল। যে নবী নিরক্ষরকে অক্ষর দিতে পারেন, ও নবী নিরক্ষর। তুমি দাদির কাছে পড়েছো শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়ে গেলা, আর নবী খোদার কাছে পড়ে কিছুই জানে না। 4টি কারণে, একটি কারণ হলো উম্মি মানে মা, উম্মি মানে মাতা। তো নবীকে উম্মি কেন বলা হয়? একটি ছেলে শৈশব অবস্থা এখনই জন্মগ্রহণ করলো, তো আর কোনো পাপ থাকে না, কোনো গুনহা থাকে না। বড় হবে তখন গুনহা করবে, ঠিক না? ঠিক। চাইল্ডহুড অবস্থা, শৈশব অবস্থা, তো যেমন ওর কোনো গুনহা নেই, তো নবী মুস্তাফার জীবনে কোনো গুনহা নেই, নবী নিষ্পাপ। এই জন্য কোরআন নবীকে উম্মি বলেছে যে হে নিষ্পাপ নবী, পাপহীন নবী, অপরাধহীন নবী, বেগুনহা নবী। একটা দিক। দ্বিতীয় দিক, নবী যে মক্কায় যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন তার নাম হলো উম্মুল কোরা। ভালো করে শিখো, তোমরা এখন ছাত্র, খুব দামি স্টেজে তোমরা এখন অবস্থান করছো। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। কোথাকার? পশ্চিমবঙ্গে। আমরা যদি বিহারে যাই তো আমাদেরকে বলবে যে বাঙালি। বুঝে নিতে হবে বাঙালি গালি নয়, বিহারি গালি নয়, বুঝে নিতে হবে যে বিহারে থাকে। তো কোরআন নবীকে উম্মি বলেছে, এর মানে হলো হে উম্মুল কোরআন নবী। যে নবী জন্মগ্রহণ করেছে উম্মুল কোরআন। এবং আমার জলসাতে আমরা যাই তো বলে মৌলানা মুফতি শামসুদ্দিন বীরভূমি, মুর্শিদাবাদী, সাইদাপুরি। তাহলে মানুষ আসানিতে বুঝে নেবে যে বীরভূম জেলার বা মুর্শিদাবাদ জেলার। তো কোরআন বলেছে গুরুত্ব দেওয়ার জন্য হে নবী উম্মুল কোরআন নবী। তৃতীয় ব্যাখ্যা হলো মানসুবুন ইলাল উম্মাতে লে কাসরাতে উম্মতিহি। উম্মি মানে হলো উম্মত ওয়ালা নবী। যেমন বাঙালি কেউ যদি থাকে তো বাঙালি, বিহারে যদি থাকে তো বিহারি, মক্কাতে কেউ যদি থাকে তো কি বলবে? আগে মাক্কি। কি বলে? মাক্কি। হওয়া উচিত ছিল মাক্কাতি। মদিনায় যে থাকে ওকে কি বলে? মাদানি। হওয়া উচিত ছিল মাদানিতি। কিন্তু আরবির গ্রামার হলো এই যে ইয়ায়ে নিসবাতের আগে যদি তা থাকে তো তা সাইলেন্ট হয়ে যায়। গ্রামার পড়তে হবে, খালি মাই ধরার নাম বক্তা লয়, গ্রামার পড়তে হবে। আমরা সাইফুল হাদিস, এই জন্য আমরা অপারেশন করে পড়াই। তা সাইলেন্ট হয়ে যায়, তো ছিল মক্কাতুন, হয়ে গেল তা সাইলেন্ট হয়ে মক্কি। ছিল মদিনাতুন, ইয়ার কারণে হয়ে গেল মাদানি, তা সাইলেন্ট হয়ে গেল। তো ছিল উম্মতি, তা সাইলেন্ট হয়ে গিয়ে হয়ে গেল উম্মি। এর মানে হে উম্মত ওয়ালা নবী। এটা আরো ক্লিয়ার করে দিই যাতে কাল চায়ের দোকানে কেউ প্রশ্ন না করতে পারে যে মুসা নবীর উম্মত ছিল, উনাকে উম্মি কেন বলা হলো না?
ঈসা নবীর উম্মত ছিল, ওনাকে উম্মি কেন বলা হলো না? দাউদ নবীর উম্মত ছিল, ওনাকে উম্মি কেন বলা হলো না? সুলাইমান নবীর উম্মত ছিল, ওনাকে উম্মি কেন বলা হলো না? ঈসা রুহুল্লাহর উম্মত ছিল, ওনাকে উম্মি কেন বলা হলো না? উম্মত তো সকলের আছে, আমার নবীর উম্মত আছে, এদের নবীর বিশেষত্ব কি? আসুন আমার কাছে, তোরা কেন করছো? চুপচাপ শুনো। আমার কাছে 100 টাকা আছে। কত? 100। ওনার কাছে 1 লাখ, ওনার কাছে 1 কোটি টাকা। মাস্টার সাহেবের কাছে 1 কোটি এটা পয়সা, 1 লাখ এটা পয়সা, আমার কাছে 100 টাকা এটা পয়সা। এবার বলো পয়সাওয়ালা কে? কে পয়সাওয়ালা? তো তোমাদের মধ্যে শিক্ষিত তো দূরের কথা, যারা অশিক্ষিত তারা বলবে যে মৌলভী সাহেব ওনারা দুজন পয়সাওয়ালা, বলবে না? বলবে না? তা আমি বলবো যে কি ব্যাপার, আমি কি অন্যায় করলাম? আমার কাছে তো 100 টাকা আছে। বলে যে আছে, ওটা অস্বীকার করছি না, কিন্তু 100 টাকার কারণে তুমি পয়সাওয়ালা হতে পারবে না কেন? তোমার কম, ওনাদের বেশি, এই জন্য ওনারা পয়সাওয়ালা। তো অন্য নবীর উম্মত ছিল, কিন্তু আমার নবীর তুলনায় কম ছিল, এই জন্য ওনাদেরকে উম্মতওয়ালা নবী বলা হয়নি। কারণ ওনারা সীমিত সময়ের জন্য দুনিয়াতে পদার্পণ করেছেন, আর আমার নবী কিয়ামত পর্যন্ত পদার্পণ করেছেন। এই জন্য অন্য নবীর তুলনায় আমার নবীর উম্মত বেশি, এই জন্য কোরআন নবীকে উম্মি বলেছে, মানে হে উম্মতওয়ালা নবী। আরেকটি 3টি কারণ হলো, আরেকটি কারণ উম্মির, উম্মুন মানে হলো উৎস, উম্মুন মানে হলো জড়, উম্মুন মানে হলো শিকড়। তো নবীকে উম্মি কেন বলা হলো? তো তাফসীরে রুহুল বায়ানে দিয়েছে ওয়া হুয়া উম্মুল মাওজুদাত ওয়া আসলুল মুকাওয়ানাত। নবী মুস্তাফা সৃষ্টি জগতের উৎস, সৃষ্টি জগতের উৎস নবী মুস্তাফা। এর মানে নবী না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউলা মা খালাকাল্লাহ, হে নবী আপনারা যদি সৃষ্টি না করতো তো কিছুই সৃষ্টি হতো না। যা কিছু তৈরি হয়েছে তা আপনার জন্য তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল সৃষ্টি জগতের উৎসের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন নবীকে সম্বোধন করেছে নবী উম্মি বলে। লেখা পড়া জানে না, তবু যে যেমন তার কুটুম তেমন। তো যে নিরক্ষর ওকে নিরক্ষর বলবে, বলার উদ্দেশ্য হলো এটা। আর একটি জিনিস, প্রত্যেক মানুষ শিক্ষিতরা আগে বাড়ার জন্য, নিজেকে ফলপ্রসূ করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য কোচিং এর ব্যবস্থা নেই। কোচিং করে, কোচিং এর ব্যবস্থা নেই। কেউ গ্রামে কোচিং এর ব্যবস্থা করে, কেউ মালদাহে কোচিং এর ব্যবস্থা করে, কেউ সুবহানাল্লাহ বিদেশে কোচিং এর ব্যবস্থা করে। যে যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরির কোচিং ব্যবস্থা। মনে সাহেব আপনার বেটা কোথায় পড়ছে? তো ভাই একটা প্রাইভেট দিয়েছে, ও তাহলে ছেলে শিখবে না। তুমি না, তো আমি 7টা সাবজেক্ট 7টা প্রাইভেট দিয়েছি। বলে বাপরে বাপ, তুমি কোথায়? বলছে আমার বেটা প্যারিস ইউনিভার্সিটিতে পড়ছে। বলছে বাপরে বাপ, চাকরি পাবে? তোমার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোচিং করছে, বিশাল ব্যাপার। দেখে কোরআন। আজ আমরা মানব জাতি কার কোচিং নেব? তবে আমরা দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হব। তো কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, তুমি নবী মুস্তাফাকে ফলো করো, লাভবান হয়ে যাবে। নবীকে ফলো করো, লাভবান হয়ে যাবা। নবীর জ্ঞানকে ফলো করো, লাভবান হয়ে যাবা। নবীর চরিত্রকে ফলো করো, লাভবান হয়ে যাবা। নবীর শিক্ষা ব্যবস্থাকে ফলো করো, লাভবান হয়ে যাবা। প্রথম জামানায় চাকরি পাওয়ার আগে একটা কোর্স করতে হতো, যার নাম বেসিক। শিক্ষিত তো বটে, কিন্তু শিক্ষা দেওয়ার ক্যাপাসিটি আছে না নেই এটা চেকিং করার জন্য বেসিক। এই ছেলেপিলে স্কুলে লেখাপড়া না করলে ও কি পিটতে লাগবে না? বুঝাবার ক্ষমতা আছে, এই জন্য বেসিক। বেসিক কমে গিয়ে এখন হলো বিএড ও ডিএড। কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে শিক্ষকের চরিত্র হওয়া উচিত, এগুলো শিক্ষা হয় বিএড ডিএড এ। বেসিক। এর পরেও অনেক রকম কেস শুনতে পাওয়া যায়।
কিন্তু আমার নবীর শিক্ষা বিশ্বের কাউর শিক্ষার সঙ্গে নবীর মিলবে না। বুখারী শরীফের হাদিস, একজন লোক, মূর্খ লোক, অশিক্ষিত লোক মসজিদে এসে পেশাব করতে লেগেছে। সাহাবায়ে কেরাম মারার উপক্রম, যাকে মারব, ভালো শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। নবী বললেন, দা সাহাবী মারছো কেন? হুজুর পেশাব করছে, যে ছেড়ে দাও, ওকে পেশাব করতে দাও। এখানে অবস্থায় যদি পেশাব বন্ধ হয়ে যায় তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সে পেশাব করতে দাও। পেশাব পরিপূর্ণ হওয়ার পর নবী বলছেন যে বাবু, এটা মসজিদ, ইবাদতের জায়গা, এটা পেশাব শৌচালয় নয়, এটা পেশাবের স্থান নয়, এটা পেশাবখানা নয়, এটা বাথরুম নয়, এটা ইবাদত খানা। এই যে শিক্ষা, এর উপরে বিশ্বের মানব জাতি যদি আমল করে, আমার মনে বলে থানা প্রশাসন কোর্ট কাচারির ব্যবস্থার দরকার হবে না। একটা শিক্ষায় দুনিয়াতে শান্তি নাজিল হবে। নবী কোন ক্যাটাগরি শিক্ষক? নবী বলতে শুনো, বুঝিস মুআল্লিমান, আমি দুনিয়াতে পড়ে নয়, খোদা আমাকে পড়িয়ে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে বুঝা গেল নবী আলাদা শিক্ষক, বিশ্বের শিক্ষক আলাদা ক্যাটাগরি শিক্ষক। বিশ্বের শিক্ষকের রিটায়ার্ড আছে, নবীর শিক্ষার রিটায়ার্ড নেই। লাইফ টাইম যিনি শিক্ষক হয়ে দুনিয়াতে বিবেচিত, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেমন নবী অতুলনীয়, তো নবীর শিক্ষা অতুলনীয়, নবীর শিক্ষার ধরন অতুলনীয়, নবীর শিক্ষার সুবহানাল্লাহ ব্যবস্থাও অতুলনীয়। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আমাদের উচিত যে নবীকে ফলো করতে হবে। নবী নিজের জীবনে সব থেকে বেশি যে জিনিসের উপরে গুরুত্ব দিয়েছে তার নাম হলো শিক্ষা। কিসের উপরে? লেখাপড়া করো। এক যুদ্ধের নবী মুস্তাফা মুক্তিপণ শিক্ষাকে রেখে দিলেন। টাকা লাগবে না, তোমাদের মধ্যে যারা আসামের মধ্যে যারা শিক্ষিত অশিক্ষিতকে পড়িয়ে দাও, এটাই মুক্তিপণ হিসাবে বিবেচিত। তাহলে বোঝা গেল নবী যে শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছেন, আমার মনে বলে বিশ্বে কেউ শিক্ষার উপরে গুরুত্ব দেয়। আজ নবী মুস্তাফার শিক্ষা থেকে আমরা বহু দূরে থাকার কারণে, শিক্ষা থেকে দূরে হয়ে যাওয়ার কারণে আজ জগতে অন্ধতা, বর্বরতা, সমাজ দূষিত হয়ে গিয়েছে। একটাই কারণ যে আমরা শিক্ষা থেকে বহু দূরে। কোন বাড়ি আছে যে প্রতিদিন ওকে ভিআইপি ক্যাটাগরি রান্না লাগবে, তবে দিনটা অতিবাহিত হবে। শিক্ষার গুরুত্ব নেই তো না। তুমি যদি 4টা রুটি অভ্যস্ত, তো 2টো রুটি তুমি খাও, আর 2টো রুটি বিক্রি করে বাচ্চাদেরকে কিতাব কিনে দাও। শিক্ষা অর্জন, শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছে। তো ইসলাম যে গুরুত্ব দিয়েছে, সুবহানাল্লাহ, ইসলাম গুরুত্ব দিয়েছে আর ইসলাম শিখিয়েও দিয়েছে। এর মধ্যে যদি আমল করে তো বিশ্বে অশান্তি কাকে বলে জীবনে হবে না। একটা মোটা উদাহরণ, আজ বেশিরভাগ জায়গায় শুনতে পাওয়া যায় যে ডিভোর্স হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে। ডিভোর্স, বিয়ে যে 1 মাস আগে হলে বলছে যে হুজুর বিয়ে 2 দিন পরে তালাক, 2 দিন পর তালাক। কিন্তু ইসলাম নবী বলছেন আবগাজুল হালালে ইলাল্লাহি আত-তালাক। দুনিয়াতে যত বৈধ জিনিস আছে সব থেকে নিকৃষ্ট জিনিস আল্লাহর কাছে সেটা হলো তালাক। বৈধ অথচ আল্লাহর কাছে মনোপুত নয়। তালাকের একটা সিস্টেম আছে, সে সিস্টেম ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। কিন্তু নাম আমরা মুসলমান, আমল নেই। নাম মুসলমান, শিক্ষা নেই। নাম মুসলমান, চেতনা নেই, ঘুমিয়ে বসে আছে। অশান্তি সৃষ্টি হয়েছে। তো ইসলাম বলে বুঝাও যেরকম করতে হয়। কারণ তুমি যদি স্বামীকে গোলাম মনে করো তো দুনিয়া তোমাকে দাসী মনে করবে। প্রথম স্টেজ
আর তুমি স্বামীকে যদি রাজা মনে করো তো জগৎ তোমাকে রানীর আখ্যা দিবে। এটাতে যদি না মানে এটা কথা বন্ধ করো। কিন্তু স্বামীকে স্ত্রী স্বামীকে রাখাল বলছে তো ই দাসী। কিন্তু যারা স্বামীকে রাজার মর্যাদা দিয়েছে তারা দুনিয়াতে রানীর মর্যাদা পেয়েছে। দ্বিতীয় স্টপে যাতে যদি না বুঝে সমঝোতা না হয় শরীর বুঝে কথা বন্ধ করে। এতেও যদি না হয় স্টেপ পরিবর্তন করো। কি স্টেপ পরিবর্তন? ওকে হালকা প্রহার করো যাতে রক্ত না বের হয়ে যায়। এতেও যদি না হয় বিছানা আলাদা করে দাও। এতেও যদি না হয় তো এক তালাক প্রয়োগ করো। এমন অবস্থায় যেটা পবিত্রতার অবস্থা বলা হয় এক তালাক। তাহলে তালাকটা প্রথম এক তালাক হলো 6 স্টপেজ পরে বঙ্গভারতের মতন, আর এই লোকাল ট্রেনের মতন প্রতি স্টপেজে দাঁড়াইছে ডাইরেক্ট 3। তাহলে বোঝা গেল ইসলামের শিক্ষা থেকে বহু দূরে। আজও যদি ইসলামের শিক্ষা দুনিয়াতে প্রচলিত হয় তো দুনিয়াতে অশান্তি কাকে বলে দুনিয়ার ম্যাপ থেকে অশান্তি উচ্ছেদ হয়ে যাবে। কিন্তু দিন বা দিন অশান্তি বাড়ার কারণে হলো যে আমরা ইসলামের শিক্ষা থেকে বহু দূরে আছি। ইসলাম কত স্বচ্ছ এবং ইসলামের শিক্ষা কত পবিত্র। কোরআন বলে যার যেটা নাম আছে ওই নাম ব্যবহার করো, নামটাকে বিকৃত করিও না। রহিম আছে তো রহিমই বলো, রহিমে প্রতি গেলি এ বলিও না। জাব্বার আছে তো জাব্বের। যে নবী, যে ইসলাম, যে শরীয়ত নাম বিকৃতিকে পছন্দ না করে সে শরীয়ত কখন পছন্দ করবে যে কোনো মানুষকে গালি দিয়ে দেবে। ইসলামের শিক্ষা গালি দেওয়া যাবে না। ইসলামের শিক্ষা গালি দেওয়া যাবে না। আর একটি কথা বলে দিই, শিক্ষা কাকে বলে এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। শিক্ষা বলে যে জিনিস দ্বারা চেতনা আসে, চেতনা ওকে বলে যে জিনিস দ্বারা আধ্যাত্মের প্রকাশ ঘটে, এর নাম হলো শিক্ষা। MA BA DED MD DM এটা আসল শিক্ষা নয়। শিক্ষায় যদি চেতনা না আসে, আর চেতনার প্রথম স্টপেজ হলো সততা। কারণ সব যদি থাকে, ইঞ্জিন যদি না থাকে তো ট্রেন যেমন বেকার হয়ে যায় তেমন সব আছে, আর যদি সততা না থাকে তো সবই বেকার হয়ে যায়। এই জন্য কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি সাকসেসফুল হও তো নবীকে ফলো করো। আর একটি কথা, ইসলাম বলেছে, কোরআন বলেছে নবীকে ফলো করো। নবীর দিকে তাকাও, কিভাবে চলেছেন তুমিও চলো, কিভাবে বলেছেন তুমিও বলো, কিভাবে জীবনযাপন করেছেন তুমিও বলো। তো যাকে আমি ফলো করবো তার মধ্যে 3টি গুণ হওয়া দরকার। কটি গুণ?